গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন সৃজা এন্ড পাপা। হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালোই আছেন। আপনার সামনে যে দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরটি, এটা আগামীকাল অর্থাৎ রামনবমীর দিন উদ্বোধন। এই মন্দির সম্বন্ধে দুটো চার কথা না বললেই নয়। আজ থেকে ঠিক 15 বছর আগে দবপুর গ্রামে কিছু গণ্যমান্য মানুষ মিলে একটা রথযাত্রা চালু করেন। সেই রথযাত্রা কমিটির নাম হয় শ্রীহরি সৎসঙ্গ। তখন ছিল না অত কোনো সদস্য বা মন্দির বা প্রতিমা রাখার ঠিক ব্যবস্থা, বা রথটা কোথায় রাখবে তারও কোনো ঠিক ব্যবস্থা। একের পর এক বছর প্রতি বছর নতুন নতুন সদস্য সৎসঙ্গ, শ্রীহরি সৎসঙ্গ রথযাত্রা কমিটিতে যোগদান করে আজকে 15 বছর হয়ে গেল। আজ থেকে ঠিক 2 বছর আগে এই মন্দির করার সিদ্ধান্ত নিয়ে মন্দির চালু করেন। ঠিক 2 বছর আগে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ঠিক 2 বছর আগে সিদ্ধান্ত নিয়ে মন্দিরটা চালু করেছিলেন। আজকে ঠিক উদ্বোধনের আগের দিন আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা কত সুন্দরভাবে সেজে উঠেছে। এই যে এত সুন্দর মন্দিরটা তিল তিল করে যে গড়ে উঠেছে দেখছেন, এর পেছনে প্রতিটি সদস্য এবং সদস্যদের একান্ত সহযোগিতা এবং পরিশ্রমের এবং ত্যাগ স্বীকারের ফল হচ্ছে এই মন্দিরটি। দেখতে পাচ্ছেন আপনার সামনে সুন্দরভাবে সেজে গুজে রেডি হয়ে গেছে জগন্নাথ মন্দির। যে মন্দিরে স্বয়ং জগন্নাথ দেব বসবাস করেন সেটা তো দেবভূমি পরিণত হয়ে গেল। এই মন্দিরের অনুষ্ঠান সম্বন্ধে আমরা দু চার কথা বলে দিই। 12ই চৈত্র অর্থাৎ 27শে মার্চ 2026 শুক্রবার সকাল 8 ঘটিকায় নগর পরিক্রমার মাধ্যমে মহাপ্রভু জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশ করাবেন। দুপুর 12টায় বাস্তুযজ্ঞ অনুষ্ঠিত হবে। 13ই চৈত্র অর্থাৎ 28শে মার্চ শনিবার সকাল 10 ঘটিকায় শ্রী শ্রী বিষ্ণুযজ্ঞ আরম্ভ হবে। 14ই চৈত্র 29শে মার্চ রবিবার সকাল 10 ঘটিকায় শ্রী শ্রী গীতাযজ্ঞ আরম্ভ হবে এবং 15ই চৈত্র 30শে মার্চ সোমবার সকাল 10 ঘটিকায় রুদ্রযজ্ঞ আরম্ভ হবে। এবং দেখতে পাচ্ছেন সমস্ত যজ্ঞর টাইম আপনাদের জানাবার চেষ্টা করছি। চলুন বন্ধুরা, এই ফাঁকে আপনাদের গর্ভগৃহটা দেখে দিই, যে জগন্নাথ দেবের ভোগ পূজার যোগাযাত হবে এখানে। চলুন দেখে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন পুরোহিতরা সব পুজোর যোগাযাত চালু করে দিয়েছেন। কালকে সকাল 8টার মধ্যে মন্দিরে জগন্নাথ দেব প্রবেশ করবেন। এই দেখুন সকল পুরোহিতরা যোগাযোগ চালু করে দিয়েছে। আমরা দেখতে থাকুন, আরও কী কী অনুষ্ঠান আছে আমরা জানাবো। এই দেখতে পাচ্ছেন অর্জুনের রথ ঠিক মন্দিরের পিছন দিকে এই স্টেজ হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কালকে অনুষ্ঠান হবে। সামনে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা আছে। চলুন মন্দিরের ভেতরে ঠাকুরের সিংহাসনটা আমরা দেখার চেষ্টা করি। দারুণ কারুকার্য করা, কাঠের ওপর খোদাই করে নকশা করা, খুব সুন্দর, ভালো লাগছে মন্দিরের সুন্দর পরিবেশ। অবশ্যই আমরা সকলকে আসতে হবে জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। আরও কিছু ইনফরমেশান আছে অনুষ্ঠান সম্বন্ধে, আপনাদের এটা দিয়ে দিই। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। নতুন হলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখুন বন্ধুরা, সকলকে দেখাবার চেষ্টা করছি জগন্নাথ দেবের সিংহাসনটা সামনে থেকে, খুব সুন্দর লাগছে। এই দহপুর মনসাতলায় এই জগন্নাথ মন্দিরে যে 1 সপ্তাহ ধরে যজ্ঞটা হবে, এই যজ্ঞস্থল হচ্ছে এইটা। এখানেই সমস্ত যজ্ঞগুলো হবে। আপনারা সকলে আসুন। 16ই চৈত্র অর্থাৎ 31শে মার্চ মঙ্গলবার সকাল 10 ঘটিকায় সপ্তমাতৃ যজ্ঞ আরম্ভ হবে এই স্থলে। 17ই চৈত্র 1 এপ্রিল বুধবার সকাল 10টা 30 যজ্ঞ আরম্ভ হবে এবং দুপুর 1টা 23 পূর্ণ আরতির মাধ্যমে সমাপ্তি ঘটবে অনুষ্ঠানের। 18ই চৈত্র 2রা এপ্রিল বৃহস্পতিবার
সন্ধ্যায় এক বিশেষ অন্নকূটের ব্যবস্থা রেখেছেন দপুরপুর মনসাতলা শ্রীহরি সৎসঙ্গ রথযাত্রা মন্দির কমিটি। সকলকে এই অন্নকূট অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিদিন সন্ধ্যায় 6:30 সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হবে। আমাদের সকল বন্ধুগণকে জানাচ্ছি, দর্শকদের জানাচ্ছি, আপনারা আসবেন। প্রতিদিন নিত্য পূজার সাথে সন্ধ্যাবেলা আরতিও হবে, আসবেন। যে প্রান্ত দেখতে ভিডিওটা দেখতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভিডিওটা আর বাড়াচ্ছি না।